হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালোই আছেন সবাই। তো আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে কথা বলব। ঠিক আছে? তো টপিকটা হচ্ছে যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে আমাদের প্রিপোজিশনস। ভালো করে খেয়াল করবেন সবাই। প্রিপোজিশনস। ঠিক আছে? আচ্ছা, আমাদের মাথায় একটা জিনিস সেট হয়ে গেছে যে আমাদের ভয়েস চেঞ্জ মানেই সব জায়গায় খালি বাই হিম, বাই এটা, বাই ওটা। তা দেখেন আমি কিছু কোয়েশ্চেন এখানে সেট করে রেখেছি আপনাদের জন্য। তো এখন একটা জিনিস আমাদেরকে বের করতে হবে যে এই বাই এর ধারণা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। এই বাই এর জায়গায় আমাদের উইথ বসতে পারে। মনে রাখবেন বাই এর জায়গায় আমাদের উইথ বসতে পারে। বাই এর জায়গায় আমাদের টু বসতে পারে। বাই এর জায়গায় আমাদের এট বসতে পারে। এরকম অনেক কিছুই হতে পারে। তো আমি আবারও বলছি যে আপনারা এই ধারণা থেকে বের হয়ে আসেন। তেমন বেশি কিছু না। জাস্ট ৪ টা ৫ টা বা ৬ টা আপনারা যদি এরকম প্রিপোজিশন মনে রাখতে পারেন, যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলোকে বলা হয়, তাহলে আপনার এই ভয়েসের কোয়েশ্চেনগুলো আপনারা কখনো প্রবলেমে পড়বেন না। এবং এই যে আপনারা কোয়েশ্চেনগুলো এখানে দেখতে পাচ্ছেন, এই কোয়েশ্চেনগুলো আপনাদের পরীক্ষাতে এই কারণেই দেয় শুধুমাত্র আপনার যে প্রিপোজিশন আপনি ঠিকমতো ইউজ করতে পারছেন কিনা সেটাকে টেস্ট করার জন্য বা সেটাকে ইভালুয়েট করার জন্য। সো এই জায়গাগুলো আপনারা মাথায় রাখবেন যে বাই না, বাইয়ের বাহিরেও অনেক কিছু বসতে পারে। যেমন উইথ বসতে পারে, টু বসতে পারে, এট বসতে পারে। তো চলেন আমরা একটা জিনিস খেয়াল করি এখানে। যেমন আমরা এখানে বলেছি, "কবির প্লিজড আস অল।" তাহলে ঠিক আছে, এখানে বলা আছে প্লিজড। এখানে বলা আছে দেখেন ভালো করে, এখানে বলা আছে প্লিজড। তাহলে এখন মনে রাখবেন যে প্লিজড এর সাথে সবসময় উইথ বসে। আমি এখানে লিখে দিচ্ছি প্লিজড উইথ। আমি এখানে লিখে দিচ্ছি প্লিজড উইথ। ঠিক আছে? প্লিজড প্লাস উইথ। তাহলে আপনারা একটু এই নোটটাও নিয়ে রাখবেন সাথে যে কোন ওয়ার্ডের সাথে উইথ বসে আমি বলে দেব। তাহলে এখন দেখেন আমি যদি বলি যেখানে আমি একটু এই কালারটা দিয়ে লিখি তাহলে সুবিধা হবে আপনাদের। উই অল এখানে প্লিজড আছে যেহেতু পাস্ট এ আছে তাহলে আমরা কি বলব? উই অল ওয়্যার প্লিজড। উই অল ওয়্যার প্লিজড। এখানে আমরা কি বলবো? বাই বলবো? কখনোই না। উই অল ওয়্যার প্লিজড উইথ কবির। তাহলে এখন দেখেন তো আপনি যদি এখানে কোনো কারণে আপনাদের এমসিকিউ তে আপনি দেখবেন সবার ১ম এ আনসারটাই হয়তোবা বাই থাকতে পারে। তখন আপনি মনে করবেন এটা কিন্তু ভুল হয়ে যেতে পারে। কারণ এখানে আপনারা অনেকেই মনে করবেন বাই মানে বাই দিয়ে আসবো। আসলে প্লিজড এর সাথে কি বসে? উইথ বসে। এখানে আসেন, এই যেমন এক্সাম্পলটা আমি গত ক্লাসে আপনাদের সাথে আলোচনা করেছিলাম একটু বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে যে নো এর সাথে সবসময় কি বসে? টু বসে। নো এর সাথে কখনো বাই বসবে না। ঠিক আছে? তো আমি যদি এখন বলি দ্য ম্যান ইস এই যে দেখেন known to me। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখানে একটু লিখে দেই। এখানে টু এর সাথে কি বসতেছে? আমাদের নো বসতেছে। তাহলে নো প্লাস টু। ওকে? আচ্ছা, তাহলে এখানে আবার আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি আমরা, "Your work satisfied me।" তোমার কাজ আমাকে সন্তুষ্ট করেছে। তাহলে এখানে মনে রাখবেন স্যাটিসফাইড এর সাথেও কি বসে? উইথ বসে। তাহলে এখানে আমরা বলতে পারি যে I, আর যেহেতু পাস্ট এ আছে তাহলে স্যাটিসফাইড। I was satisfied। তারপর স্যাটিসফাইড এর সাথে কি বসবে? উইথ ইওর ওয়ার্ক। I was satisfied with your work। তাহলে বিষয়টা মজার। তাহলে আমরা এখানে পেলাম প্লিজড এর সাথে উইথ বসতে পারে। আবার এখানে কি পেলাম? স্যাটিসফাইড ও হতে পারে। স্যাটিসফাইড এটার সাথেও বসতে পারে কি? উইথ বসতে পারে। তাহলে স্যাটিসফাইড উইথ, প্লিজড উইথ এভাবে পড়বেন যে স্যাটিসফাইড উইথ, প্লিজড উইথ। ঠিক আছে? আচ্ছা এখানে আসেন। হিজ কনডাক্ট অ্যানয়েড মি। তাহলে অ্যানয়েড মানে কি? বিরক্ত করা। তাহলে তোমার আচরণ, কনডাক্ট মানে এখানে হচ্ছে আচরণ। তোমার আচরণ আমাকে বিরক্ত করেছিল। এখানে আমরা বলব যেখানে অ্যানয়েড যে শব্দটা আছে, ঠিক আছে? এটার সাথে বসবে অ্যাট। তাহলে আমরা এখানে বলতে পারি যে I was annoyed at his conduct। I was annoyed at his conduct। তাহলে এখন আসেন এখানে at নামে যেটা প্রিপোজিশন আমরা পেলাম তাহলে এটার সাথে কি বসতে পারে? annoyed। তাহলে annoyed এর সাথে কি বসতে পারে? at বসতে পারে। no এর সাথে to, annoyed এর সাথে কি? at বসতে পারে। ঠিক আছে? এবার আসি এখানে। এখানে বলেছে যে a strange wonder filled him। তাহলে এখানে মনে রাখবেন filled যে শব্দটা আছে এটার সাথে বসতে পারে with। তাহলে আমরা এখানে আরেকটা শব্দ পেলাম। এটার সাথে আরেকটা শব্দ যদি আমরা লিখি তাহলে filled, FILLED filled, satisfied, filled আর হচ্ছে pleased। ৩ টা শব্দের সাথে কি বসবে? with। তাহলে আমি যদি এখন এখানে আনসারটা লিখি আপনাদেরকে, তাহলে আনসারটা আমি এপাশে লিখে দিচ্ছি। যেমন a strange wonder filled him। তাহলে আমি বলতে পারি he was filled with a strange wonder। a strange wonder। তাহলে ফিল্ড এর সাথে কি বসবে? উইথ বসবে। দ্যাট শুড বি ইওর প্রাইমারি কনসার্ন। এটা হচ্ছে আপনার মেইন ফোকাসটা থাকতে হবে এখানে। নেক্সট, ইউ সারপ্রাইজড মি। তাহলে এখানে আবার বলবো যে ওয়াজ সারপ্রাইজড আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট ইউ। ঠিক আছে? I was surprised at you। তাহলে এখানে আমরা আরেকটা পেলাম। সারপ্রাইজ এর সাথে কি বসবে?
অ্যাট, সারপ্রাইজ, সারপ্রাইজ অ্যাট। বাই যে সবসময় ইউজ করতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি নিয়ম নেই। অনেক ক্ষেত্রে তবে মেক্সিমাম ক্ষেত্রে বাই বসবে। বাট অনেক ক্ষেত্রে যেগুলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেখানে বাই বাদে আমাদের অন্যান্য শব্দগুলো বসতে পারে। যেমন আমরা বলতে পারি এখানে প্লিজড উইথ, স্যাটিসফাইড উইথ, ফিল্ড উইথ। ঠিক আছে? আবার এখানে বলতে পারি নো এর সাথে টু তাহলে নোন টু, নো টু। আবার বলতে পারি অ্যানয়েড, অ্যাট, সারপ্রাইজড, অ্যাট। ঠিক আছে? এগুলো মাথায় রাখতে হবে। সো ডিয়ার ভিউয়ার্স এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য। আপনারা কষ্ট করে হলেও জিনিসটা একটু পড়ে ফেলবেন। একটু বারবার করে রিভিশন করার চেষ্টা করবেন। এতে আপনাদের এই কটা শব্দ মনে রাখা তেমন কঠিন কিছু না। ঠিক আছে? আবার এই শব্দগুলোই আপনারা যেটা পাবেন যে আপনারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও এগুলোর ইউজ দেখতে পাবেন। একই জিনিস একটা কাজ করলে আপনাদের একসাথে ২ টা কাজ হয়ে যেতে পারে। ভালো থাকবেন। এর পরের সেশনে আপনাদের সাথে নতুন করে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।